ملت بزرگ ایران আবারও পাল্টাপাল্টি কথার লড়াইয়ে জড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি সংঘাতের পর যেন হুমকি পাল্টা হুমকি কেন্দ্রিক এই অনলাইন যুদ্ধে জড়িয়েছেন দুই নেতা। সেই ধারাবাহিকতায় এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে খবর অতিরঞ্জিত করার অভিযোগ আনলেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই সম্প্রতি যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেটির সফলতা নিয়ে অতিরঞ্জিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার সোশ্যাল হ্যান্ডেল এক্সে এক পোস্টে এমন অভিযোগ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির দাবি, ঘটনা প্রবাহ অস্বাভাবিকভাবে বাড়িয়ে বকছেন মার্কিন প্রেসিডেন্ট, আর তার এই অতিরঞ্জনের পেছনে কিছু কারণও রয়েছে বলে দাবি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানে চালানো অপারেশন মিডনাইট হ্যামার নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের মাঝে লুকিয়ে আছে অন্য বাস্তবতা, যে কেউই শুনলে তা বুঝতে পারবে। ট্রাম্পকে রীতিমতো খোঁচা দিয়ে এমনটাও দাবি করেন আয়াতুল্লাহ খামেনি। বলেন, বাস্তবে কিছুই করতে পারেনি যুক্তরাষ্ট্র, আর সেই ব্যর্থতা ঢাকতেই বড় বড় কথা বলছেন ট্রাম্প। মাত্র একদিন আগেই ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি আবারও হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি করেন। বর্তমান সময়ের অন্যতম সেরা এবং সফল অভিযান বলেও মন্তব্যের পুনরাবৃত্তি ঘটান ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের জেরেই পাল্টা পোস্টে প্রতিক্রিয়া জানালেন আয়াতুল্লাহ খামেনি। শুধু এই ঘটনায় নয়, গেল কয়েকদিন ধরেই অনলাইনে খামেনি আর ট্রাম্পের পরস্পরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হুমকি ধামকি চলছেই। শুক্রবারও ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে ট্রুথ সোশ্যালে অপমানজনক বক্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। দাবি, খামেনিকে অত্যন্ত জঘন্য এবং অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই, আর এর জন্য নাকি তাকে ধন্যবাদটুকুও দেয়নি আয়াতুল্লাহ খামেনি। অবশ্য এর একদিন আগেই টুইট পোস্টে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, সকল লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র, যেটি ছিল যুক্তরাষ্ট্রের গালে ইরানের সজোরে থাপ্পড়। ইসরায়েলের সাথে যুদ্ধকালীন সময়ে একাধিকবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার প্রসঙ্গ ওঠে। দাবি করা হয়, তেল আবিবের চূড়ান্ত করা এমনই এক পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর মুখেও শোনা গেছে খামেনিকে হত্যার নীল নকশার কথা। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও দাবি করেন, হামলার সময় খামেনি কোথায় লুকিয়েছিল সেটিও তিনি জানতেন। আর এই দাবি ঘিরে সম্প্রতি বেশ কয়েকবারই বড়াই করতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। গেল 13 জুন কোনোরকম সতর্কবার্তা ছাড়াই ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল। পরম মিত্র তেল আবিবের সাথে সেই দলে গত 21 জুন নাম লেখায় ওয়াশিংটনও। এরপর থেকেই শুরু হয় ইরান যুক্তরাষ্ট্রের নেতাদের বাকযুদ্ধ।